হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর সবাই ভাবছো জল কেন ফুটছে, হয়তো চা হবে, কিন্তু না, চা খাওয়া হয়ে গেছে। এটা করব মেয়ের জন্য ওটস করে মেয়েকে খাওয়াবো সকালবেলায়। না, শুধু মেয়ে খাবে না, ছেলেও খাবে। তাই সকালবেলায় জল ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওটসটা দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে রান্না করে তার সঙ্গে অ্যাড করেছিলাম চিনিটা অ্যাড করে তারপর দুটো কলাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তারপর পেস্ট করে ওই ওটসের সাথে মিশিয়ে দিয়েছিলাম। না, মেয়ে একা নয়, এটা ছেলেও খেয়েছিল। অর্ধেকটা মেয়েকে দিয়েছিলাম আর অর্ধেকটা ছেলেকে দিয়েছিলাম। যদিও ছেলে অতটা ভালো খায়নি, ও একটুখানি ফেলে রেখে দিয়েছিল, বলছিল আমার ভালো লাগছে না, কিন্তু মেয়েটা যাই হোক আনন্দ করে খেয়েছিল। আর আজকে ওকে ফার্স্ট ওটস দিলাম। আর এখন আমি দিতে যাচ্ছি ছেলেকে। ছেলে দেখো পড়াশোনা করছে, ওর পরীক্ষা সোমবার থেকে, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে ওর পরীক্ষা। আর দেখো ওর পড়ছে পুরো উবুড় হয়ে শুয়ে। বলো দেখিনি তোমাদের বাড়ির বাচ্চারা কেউ এইভাবে পড়ে? আমি তো এইভাবে পড়া কোনো দিন দেখিনি। যাই হোক আমার ভাগ্যে এরকম হয়েছে, ছেলে এরকম করে পড়াশোনা করছে। আর ও যখনই পড়াশোনা করে না জানো, ওইভাবে উবুড় হয়ে শুয়ে বা সোজা হয়ে শুয়ে ওইভাবে পড়াশোনা করে। বললেও শোনে না, বলবে আমার কোমরে লাগছে। আর আজকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে বিছানা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বালিশগুলো যেখানে যেটা থাকে সেটা দিয়ে দিলাম। আর আজকে মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম বেগনে। কুমড়োকে ভালো করে সরু করে কেটে বেগনে করেছিলাম। যদিও বেগনে আমি অতটা ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করি ভালো করে বানাবার। দেখেছো কী হাল হয়েছে আমার বেগনের। যাই হোক মোটামুটি চলে গেছে। আর আজকে লাঞ্চে রান্না করব টমেটো আর খেজুরের চাটনি, নিম পাতা ভাজা আর মোছা দিয়ে ডাল। আর প্রথমে টমেটো খেজুরটা কেটে নিয়েছিলাম, কারণ বাকি সবজিগুলো তখন কাটা হয়নি, তাই ওটাই আগে বসিয়ে দিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম মেয়ের জন্য এখানে একটা ডিম সিদ্ধ। আর আমরা ডিম ভেজে খেয়েছিলাম। আর এই যে আমার মোছা আর ডাল দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মোছা আলুটাকে অবশ্যই প্রেসারে সিটি মেরে নিয়েছি, নিয়ে মোছা আলু আর ডাল একসঙ্গে সিটি মেরে নিয়েছি, তার তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। এরপর আমি ভেজে নেবো নিম পাতাগুলো। আর নিম পাতাগুলো একদম কুড়মুড়ে করে ভেজে আলু ভাতের সাথে মাখবো। আমাদের বাড়িতে জানো তো ওইভাবেই সবাই খেতে পছন্দ করে। আর এইটা চলে এসেছি রাত্রের রান্নায়। রাত্রের ডিনারে আজকে করব লাল মাংসের ঝোল। তাই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে ভেজেও নিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, লঙ্কা, হলুদ। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর জিরে, লঙ্কা, হলুদ এগুলো হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছিলাম। তারপর কড়াইতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর রসুনটাকে নিয়েছিলাম সিদ্ধ করে। আর এইখানে রেখেছিলাম টমেটো আর ধনেপাতাটা কেটে কুচিয়ে রেখেছিলাম। আর এখানে রসুনটাও অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি মাংসটা আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে শুরু করেছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক মাংসের, এই যে আমার ফাইনাল লুক। না, ফাইনাল লুক নয়, এটা জলটা ঢেলেছিলাম, এরপর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তারপর একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, সবাই ভালো থেকো। আর এই হচ্ছে আমার মাংসের ফুল লুক।